উৎসবমুখর পরিবেশে চাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ভোটাররা। দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে অমোচনীয় কালির মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রার্থী ও ভোটাররা। চাকসু নির্বাচনের আরও খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান, হোসাইন জিয়াদ, কাজী মাহফুজ ও ফয়সাল করিম। শুরুতেই চলে যাচ্ছি শোয়েব রহমানের কাছে। শোয়েব, নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন, আর একই সঙ্গে জানাবেন ভোট কেন্দ্রের পরিস্থিতি কি? সামনে নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে, যেহেতু প্রায় ৩ যুগ পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালে ৯টার আগেই আমরা দেখেছি যে ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে চলে আসেন এবং কেন্দ্রের ভোট কার্যক্রম শুরু হওয়ার আগেই কিন্তু তারা কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে যান এবং ভোট গ্রহণ শুরু হয় ৯:৩০। এরপর থেকেই কিন্তু ভোটাররা ভোট দিতে শুরু করেছেন এবং এরই মাঝে আমি যে ভবনটিতে রয়েছি, আইটি ভবন, সেই আইটি ভবনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এবং একই সাথে ছাত্র শিবিরের সমর্থিত যেই ভিপি এবং জিএস প্রার্থী তারা এখানে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার ১ ঘন্টা অতিবাহিত হতে না হতেই কিন্তু ব্যাপক অভিযোগ তুলছেন ছাত্রদল এবং সেই সাথে শিবিরের যারা প্রার্থীরা রয়েছেন তারা, এবং তারা শঙ্কা প্রকাশ করছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে। বিশেষ করে তারা অমোচনীয় কালির যে মান সেটি নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে অমোচনীয় কালি ভোট দেওয়ার পরপরই কিন্তু সেটি মুছে যাচ্ছে এবং এই কারণেই মূলত একজন ভোটারের আবারও দ্বিতীয়বার ভোট দেওয়ার একটি সুযোগ তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের মনোনীত যিনি ভিপি প্রার্থী রয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয় তিনি। একই সাথে ছাত্র শিবির মনোনীত প্যানেল থেকে যিনি ভিপি পদে লড়ছেন ইব্রাহিম হোসেন রনি, তিনিও কিন্তু বলছেন যে অমোচনীয় কালি সেটি ভোট দেওয়ার পরপরই উঠে যাচ্ছে এবং সেটি নিয়ে একটি সুষ্ঠু ভোট নিয়ে কিন্তু প্রার্থী এবং ভোটারদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি সবাইকে এ ব্যাপারে চোখ কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন। একই সাথে ছাত্রদলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আব্দুল্লাহ আল নোমান, তিনিও বেশ কিছু অভিযোগ জানিয়েছেন। তিনি বলছেন যে বেশ কিছু কেন্দ্রে বেশ কিছু ভোট কক্ষে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার ভোটারদেরকে দেওয়া হচ্ছে এবং এটি একটি আসলে স্বচ্ছতার লঙ্ঘন বলে তারা মনে করেন এবং এটি ভিন্ন কোনো উদ্দেশ্যে এইভাবে স্বাক্ষর ছাড়া ব্যালট পেপার দেয়া হতে পারে বলেও কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং এই সকল বিষয়গুলো নিয়ে ছাত্রদলের যারা রয়েছেন তারা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। কিছুক্ষণ পরে তারা নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে তারা এই ব্যাপারে লিখিত অভিযোগ জানাবেন এবং এর আগে যদি বলি যে আমরা গতকাল কিন্তু কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হয় এবং আজ সকালে আমরা 8:30টার দিকে দেখেছি যে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, অমোচনীয় কালি এবং একই সাথে সিল সহ অন্যান্য যে প্রয়োজনীয় গোপনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো কেন্দ্রগুলোতে পাঠানো হয় এবং 9:30টার পর থেকে মূলত কেন্দ্রগুলোতে ভোটদান শুরু হয় এবং ভোটদানের যেই গতি চলছে সেই গতি নিয়েও কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্রার্থী ইব্রাহিম হোসেন রনি তিনি আসলে সন্তোষ প্রকাশ করেননি এই বিষয়টা নিয়ে। তিনি বলছেন যে ভোট দানের যে প্রক্রিয়া বা যে গতি সেটি অনেকটা ধীর গতি এবং এই গতিটি কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টি প্রশাসনকে ভেবে দেখার আহ্বান তিনি জানিয়েছেন। আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই 36 বছর পরে অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনে প্রায় 27,500 ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই ভোটাররা 27,500 ভোট কাস্ট করতে সময় বেঁধে দেওয়া হয়েছে বিকাল 4টা পর্যন্ত। তো যেই গতিতে ভোট চলছে সেই গতিতে বিকেল 4:30টার মধ্যে সকল ভোটার ভোট দিতে পারবেন কিনা সেটি নিয়ে একটি শঙ্কা প্রকাশ করেছেন ইব্রাহিম হোসেন রনি এবং তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে সবাই যাতে ভোট দিতে পারেন, সমস্ত ভোটার যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে ভোটের গতি বাড়ানোর জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সেই সকল পদক্ষেপ যাতে নেওয়া হয় তেমন একটি দাবি তিনি জানিয়েছেন। এবং ভোট কেন্দ্রের বাইরে যদি আমরা পরিবেশ বলি যে ভোটাররা আসছেন, সেই সাথে প্রার্থীরাও আসছেন এবং তাদের পোলিং এজেন্ট বা তাদের পক্ষ থেকে যারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন তারাও কিন্তু আছেন এবং ভোট কেন্দ্রের বাইরেও একটি উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। পুরো ক্যাম্পাস জুড়েই আসলে আমরা দেখেছি একটু উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ ভোটার যারা রয়েছেন তারা ভোট দিয়ে অনেকে প্রথমবার ভোট দিয়েছেন এবং সেই প্রথমবার ভোট দিতে গিয়ে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা যুক্ত হলেন সেটি নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাদের ভোট দেওয়ার পরে হাতে যে কালি দেওয়া হচ্ছে সেটি ছবি তুলে অনেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন এবং এই যে দীর্ঘ 36 বছর পরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনে যে প্রক্রিয়াটি শুরু হয়েছে সেটিকে তারা সাধুবাদ জানিয়েছেন। কিন্তু নির্বাচন শুরু হওয়ার 1 ঘন্টার মাথায় যে ধরনের অভিযোগ আসতে শুরু করেছে সেই ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচন নিয়ে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে ছাত্রদলের পক্ষ থেকে। তারা যেটি বলছেন যে
এই প্রশাসন শুরু থেকেই একটি পক্ষকে একটি গোষ্ঠীকে আসলে বিশেষ করে সুবিধা দিয়ে আসার প্রবণতা তারা লক্ষ্য করেছিলেন এবং ছাত্রদলের যারা প্রার্থী রয়েছেন এবং ছাত্রদলের যারা নেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে এর আগে অর্থাৎ নির্বাচনের আগে নির্বাচনের প্রচার প্রচারণা চলাকালীন কিংবা তফসিল ঘোষণার পরে একাধিকবার নির্বাচন কমিশন প্রার্থীদের সাথে বসেছেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে বসেছেন এবং বিগত যে নির্বাচনগুলো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে ডাকসু এবং জাকসুতে সেখানে অমোচনীয় কালি নিয়ে যে অভিযোগ উঠেছিল তারই প্রেক্ষিতে শিক্ষার্থীদের বেশ কয়েকটি যে দাবি ছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল যে অমোচনীয় কালি যেভাবেই হোক নিশ্চিত করতে হবে। কিন্তু আজকে বেশ কয়েক দফা বৈঠকের পরেও যখন আসলে আজকে অমোচনীয় কালি দেওয়ার পর সঙ্গে সঙ্গে সেই কালি উঠে যাচ্ছে তখন কিন্তু শিক্ষার্থীদের মাঝে বা ভোটার যারা রয়েছেন তাদের মাঝে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তারা এই বিষয়টি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং এরই মধ্যে ছাত্রদলের নেতা কর্মীরা এবং সেই সাথে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশনে একটি লিখিত অভিযোগ দেওয়ার কথাও কিন্তু জানিয়েছে। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনকে ঘিরে আমার কাছ থেকে সর্বশেষ। এবার আমরা সমাজবিজ্ঞান অনুষদে আমাদের আরেক সহকর্মী কাজী মাহফুজ রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। কাজী মাহফুজ। 1990 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর 35 বছরের বিরতি এবং আজ সপ্তমবারের মতো চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস উল্লাসের মাত্রাটা অনেকটাই বেশি। আমরা দেখেছি সকাল থেকে, বিশেষ করে 8টার পর থেকেই, আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সমাজবিজ্ঞান অনুষদ, এই অনুষদে মূলত 3টি ছাত্রী হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। তারা কিন্তু 8টার পর থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছ্বাস উল্লাসের পরিমাণটা, যদিও দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, এরপরও যেহেতু দীর্ঘ সময় পরে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে তারা নিজেরা অংশগ্রহণ করতে পেরে সৌভাগ্যবান মনে করছেন। আমরা দেখেছি 9:30 থেকেই মূলত ভোট গ্রহণ শুরু হয়, যেখানে নবাব ফয়জুন্নেসা হল, শামসুন নাহার, একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, এই 3টি হলের 5,957 জন ভোটার রয়েছে, তারা এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। এবং পাশাপাশি আরও একটি ছাত্র হল অতীশ দীপঙ্কর হল, সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় অতিক্রম হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিংবা প্রার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ এই কেন্দ্রে আমরা পাইনি। সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু তারা ভোট গ্রহণে অংশগ্রহণ করেছেন। 40টি ভোট কিন্তু প্রত্যেক ভোটারকে দিতে হচ্ছে, যার কারণে সময় লাগছে, কারো 10 মিনিট কিংবা 12-15 মিনিট লাগছে। আবার কেউ আমাদেরকে জানিয়েছেন যে তারা 40টি ভোট দিচ্ছেন না, তাদের পছন্দের প্রার্থী যারা রয়েছেন তাদেরকে তারা ভোট দিচ্ছেন, সেক্ষেত্রে 20টা বা 25টা ভোট দিচ্ছেন। তবে প্রত্যেক শিক্ষার্থীরা মোটা দাগে কয়েকটি বিষয়কে কিন্তু তুলে ধরছেন। তারা বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় যে দুটি সমস্যা, এর মধ্যে একটি হচ্ছে পরিবহন সংকট। শাটল ট্রেনে করে যারা শহর থেকে ক্যাম্পাসে আসেন তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়, যেহেতু শাটলের আসন সংখ্যা অনেকটাই সীমিত। সেই জায়গাতে যে সকল প্রার্থীরা বিজয়ী হবেন কিংবা বিজয়ী হলে এই সমস্যা নিয়ে কাজ করবেন, সেরকম প্রার্থীকে তারা বেছে নিতে চায়। পাশাপাশি আবাসন সংকটটাও কিন্তু এখানে মোটা দাগে দেখা হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছেন তারা বলছেন যে নারীদের জন্য পর্যাপ্ত হলের ব্যবস্থা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেই, যার কারণে ক্যাম্পাসের বাইরে মেসে কিংবা অনিরাপত্তায় তাদেরকে থাকতে হয়। সেই অবস্থাতেও যে সকল প্রতিনিধি নির্বাচিত হবে তারা এই বিষয়গুলোতে কাজ করবেন, চিকিৎসা নিয়ে কাজ করবেন এবং যে বিষয় নিয়েও কাজ করবেন। আমি বলে রাখি যে চট্টগ্রাম আজকের ভোটার 40% বেশি নারী, অর্থাৎ 11,000-এর বেশি নারী ভোটার রয়েছে। এই নারী ভোটাররা ফলাফলের ক্ষেত্রে বড় একটি ফ্যাক্টর হয়ে কাজ করবে, এমনটি কিন্তু এখানে যারা ভোটার রয়েছেন কিংবা প্রার্থী রয়েছেন তারা সেটি বলছেন। সেই জায়গাতে যারা প্রার্থী আছেন তারাও কিন্তু নারীদের এই মন জয় করার চেষ্টা করছেন, অর্থাৎ তাদের ভোটগুলো নিজেদের করে নেওয়ার চেষ্টা করছেন। আর নারীরাও সেই সুযোগটি কাজে লাগাতে চায়। তারা বলছেন যে যেহেতু তারা একটি ফ্যাক্টর হয়ে কাজ করছে এই নির্বাচনে, সেই জায়গাতে তারা পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়।
আপনার মাধ্যমে বলে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এই ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি বলেছেন যে ভোটার উপস্থিতি থাকার সাপেক্ষে নির্দিষ্ট যে সময় অর্থাৎ 4টা পর্যন্ত, সেই 4টার পরেও ভোট গ্রহণ কার্যক্রম চলতে পারে যদি ভোটার উপস্থিতি বাড়তে থাকে। এছাড়া ফলাফলের ক্ষেত্রেও তারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায়। আমাদেরকে জানিয়েছেন যে 7 থেকে 8 ঘন্টার মধ্যে তারা ফলাফল দেওয়ার চেষ্টা করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলে বলা যায় যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 35 বছরের যে অপেক্ষা ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন, সেই অপেক্ষার পালা বলা যায় যে শেষ হওয়ার পথে। 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, এরপরেই ফলাফল এবং শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন এমন আশা কিন্তু এখান থেকে করা হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করছে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এই যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি সম্পন্ন করার চেষ্টা করছেন। আমরা দেখেছি উপাচার্য থেকে শুরু করে কেন্দ্রগুলোতে যাচ্ছেন, তারা চেষ্টা করছেন যাতে সুষ্ঠু ভোট দিতে পারেন এবং কোনো ধরনের অভিযোগ ছাড়াই এই ভোট কার্যক্রম সম্পন্ন হয়, সেই বিষয়গুলো মূলত দেখা হচ্ছে। দর্শক, আমরা এ পর্যায়ে একটু চলে যেতে চাই নতুন কলা ভবনে। তিনি জানাবেন এবং শব্দ আসলে চাকসু ভবনে জেগে ওঠার পালা, ন্যায়ের পক্ষের, অধিকারের পক্ষে, ছাত্রদের পক্ষে কথা বলার পালা। একটি নতুন স্বপ্নের দিন আসলে যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তাদের জন্য। প্রায় 26,000-এর মতো ভোটারের পদচারণায় মুখরিত এখন ক্যাম্পাস। আমরা প্রবেশ করেছি সকাল 8টার কিছুটা পরে ক্যাম্পাসে, এবং আমি এই মুহূর্তে আছি ক্যাম্পাসের শহীদ হৃদয় তরুয়া ভবন, যেটি নতুন কলা ভবন হিসেবে পরিচিত। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের বাইরে ছাত্রদের যেই বিপুল সংখ্যক উপস্থিতি, শিক্ষার্থীদের যে বিপুল সংখ্যক উপস্থিতি, একের পর এক পুরো রাস্তা ধরে আমরা যতটুকু দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরোটা রাস্তা ধরেই আসলে শিক্ষার্থীরা প্রবেশ করছেন। এবং এখানে এখনো পর্যন্ত খুব একটা অভিযোগ পাওয়া যায়নি কোনো অনিয়মের, এবং সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। একটু আগেই এই ভবনটি ঘুরে গিয়েছেন চট্টগ্রামের যে পুলিশ সুপার রয়েছেন, তিনি ঘুরে গিয়েছেন। পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা এসে ঘুরে গিয়েছেন এবং তারা বলছেন যে যথেষ্ট নিরাপত্তা, বিশেষ করে 4 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে ছাত্ররা একটি অভিযোগ এখানে করেছেন, সেটি হচ্ছে তাদের যে অমোছনীয় কালি যেটি ব্যবহারের কথা, সেটি অমোছনীয় কালি হচ্ছে না, সেটি নিয়ে কেউ আপত্তি করেছেন। ভোট গ্রহণে কিছুটা ধীরগতির কথাও কেউ কেউ বলছেন, এবং অমোছনীয় কালি ব্যবহার হচ্ছে না যেটি পরবর্তীতে আশঙ্কার বলছেন এখানে ভোট দেয়া জিএস প্রার্থী ছাত্রদল প্যানেল সমর্থিত সাফায়াত হোসেন, তিনিও বিষয়টি বলেছেন। তো সব মিলে আমরা বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি। বাইরে আমরা দেখছি যে প্রার্থীদের যে অনুসারী রয়েছেন, প্রার্থীদের অনুসারীরা কিন্তু এখানে ভোটারদের সহায়তা করছেন, এবং প্রায় 12টি কক্ষে এখানে 5,200 জন ভোটার, আলাউল হলের ভোটার রয়েছেন, অন্যান্য যে হলগুলো এফ রহমান হলের ভোটার রয়েছেন এবং শাহজালাল হলের ভোটার রয়েছে, সব মিলিয়ে 5,000 ভোটার কিন্তু এখানে আজকে ভোট দিবেন। এবং সকালের পর থেকে আমরা যদি একটু বলি যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একেবারেই উৎসবমুখর পরিবেশ এখন পর্যন্ত বিরাজ করছে, এবং তারা আশা করছেন যে একটি সুষ্ঠু ভোট হবে, একটি যুগান্তকারী ভোট হবে, একটি ইতিহাস নতুন করে রচনা হবে। এবং তারা আরও আশা করছেন তাদের যেই প্রতিশ্রুতিগুলো প্রার্থীরা দিয়েছেন, ছাত্রকেন্দ্রিক যে সংকটগুলো আসলে বিশ্ববিদ্যালয়ে ঘিরে রয়েছে, বিশেষ করে আবাসন সংকটের কথা তারা বারবার বলছেন, পরিবহন সংকটের কথা বলছেন। প্রায় 22 কিলোমিটার দূর থেকে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আসা যাওয়া করতে হয়, সেখানে শাটল ট্রেনে এক ধরনের সংকটের কথা, তারা সমস্যাগুলোর কথা তারা বলছেন। তো সব মিলিয়ে সেই সংকটগুলো আসলে যারা নির্বাচিত হবেন তারা সেই সংকটগুলো দূর করবেন, নতুন করে চাকসু আসলে যাত্রা শুরু করবে, সেই আশা এখানে যারা ভোটার আজকে
তারা করছেন। এবং একই সাথে তারা বলছেন দীর্ঘ সময় আসলে এর মধ্যে 36 বছরে আসলে কত শিক্ষার্থী ক্যাম্পাসে আসা যাওয়া করেছে, কত শিক্ষার্থী কত ছাত্রছাত্রী এসেছে, অনেকেরই আসলে ভোট দেওয়া হয়নি, যেমনটি আমার বেলায়ও হয়নি। আমি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলাম, 2011 সালে আমাকে বের হতে হয়েছে এবং আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। সেই জায়গায় অনেকেই নতুন ভোটার, জীবনে প্রথমবারের মতো তারা আসলে ভোট দিচ্ছেন। আমারও ব্যক্তিগতভাবে আমারও ইচ্ছে হচ্ছে যদি ভোট দেওয়ার একটি সুযোগ এখানে পাওয়া যেত। স্বাভাবিকভাবে যারা শিক্ষার্থী ভোট দিচ্ছেন তাদের যে আবেগ অনুভূতি সেটি নিশ্চয়ই আমার চাইতে অনেক বেশি। তো সবাই আশা করছেন যে একটি সুষ্ঠু ভোট হবে, প্রতিনিধি নির্বাচিত হবে এবং প্রতিনিধি নির্বাচিত হয়ে তাদের যে প্রতিশ্রুতিগুলো, তাদের যে সংকটগুলো, সেই অধিকারের কথাগুলো বলার জন্য চাকসু এবার প্রাণবন্ত হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর ভোটের। আমাদের আরেক সহকর্মী ফয়সাল করিম, তিনি আছেন কাটা পাহাড় এলাকায়, যেটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ। আমি একটু তার কাছে জানতে চাইবো যে কি ধরনের সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এসেছে, যেটি 10:15টায় ছেড়ে শহর থেকে 11টার কিছুক্ষণ পরে ক্যাম্পাসে পৌঁছেছে। এবং আমরা দেখছি যে প্রচুর শিক্ষার্থী কিন্তু এই ট্রেনে করে এসেছেন এবং তারা প্রবেশ করছেন। আমরা আছি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় এলাকায়, যেটি 0 পয়েন্টের পরেই এই কাটা পাহাড় দিয়ে ভোটার যারা আছে, শিক্ষার্থী যারা আছে, তারা প্রবেশ করছেন। এবং আমরা যেটি দেখছি যে এই প্রত্যেক শিক্ষার্থীকে এখানে তাদের আইডি কার্ড চেক করে প্রবেশ করানো হচ্ছে। প্রক্টোরিয়াল বডি আছে, পাশাপাশি যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত তারাও একেবারে খুব সতর্কভাবে এবং সচেতনভাবে তারা যারা শিক্ষার্থী আছেন, যারা প্রবেশ করছেন, তাদের আইডি দেখে তারপর ঢুকতে দিচ্ছেন। এবং এক্ষেত্রে যেটি আমরা দেখছি যে আসলে দু ধরনের নিরাপত্তা বলয় পার হয়ে শিক্ষার্থীদের এখানে আসতে হচ্ছে। প্রথমে এক ধরনের পকেট গেট, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, সে পকেট গেটে একবার তাদের আইডি কার্ড চেক করা হচ্ছে এবং দ্বিতীয়বার যে 3টি সড়ক আছে, সেই 3টি সড়কের মুখে আরও একটি চেকপোস্ট আছে, সেটি দিয়ে তারা প্রবেশ করছেন। অর্থাৎ 2 দফায় তারা আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে এবং পরে কেন্দ্রে ঢোকার আগে তাদের আবারও সেই আইডি কার্ড দেখাতে হচ্ছে। অর্থাৎ 3 স্তরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তারা এখানে প্রবেশ করতে পারছে। অর্থাৎ খুবই নিশ্চিদ্ধ নিরাপত্তা। এবং যারা প্রক্টোরিয়াল বডি আছেন তারা যেটি বলছেন যে আসলে 27,500 শিক্ষার্থীর ক্ষেত্রে তারা প্রত্যেকের এবার ছবি সংবলিত আইডি তারা রেখেছেন এবং তাদের নামের পাশে ছবি সংযুক্ত করা হয়েছে যাতে চিনতে সুবিধা হয়, কেউ যাতে অন্য আইডি দিয়ে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি দেখা হচ্ছে। এবং পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখেছি 5টি চেকপোস্ট বসানো হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। পুরো ক্যাম্পাস জুড়ে আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে 1200 সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে পুলিশের সদস্য সংখ্যা বেশি, 1100-র মতো পুলিশ রয়েছে, পাশাপাশি র্যাব দেখছি, এপিবিএন দেখছি। এবং ক্যাম্পাসের যেই নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে তারাও কিন্তু নিরাপত্তার দায়িত্বে আছেন এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করছেন। তবে এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে এই শিক্ষার্থীদের মধ্যে আমরা আজকে যেটি দেখছি যে অনেক বেশি নারী শিক্ষার্থী এসেছেন। যেহেতু ক্যাম্পাসের 27,000 শিক্ষার্থীর মধ্যে 27,500 শিক্ষার্থীর মধ্যে 75% শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন এবং এদের অনেক শিক্ষার্থী আছে যারা নারী শিক্ষার্থী। সেই নারী শিক্ষার্থীর প্রচুর উপস্থিতি দেখা যাচ্ছে এবং এটি একটি প্রত্যাশিত বিষয়। এবং আমরা যেটি দেখছি যে আসলে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটাররাও উল্লেখযোগ্য সংখ্যায় আসছেন। এবং আজকের আবহাওয়াটাও চমৎকার, কোনো ধরনের বৃষ্টি নেই। তাপমাত্রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াস, খুব একটা গরম না, খুব একটা শীত নয়। অর্থাৎ আবহাওয়াটা অনুকূলেই রয়েছে বলা চলে। যে গরমের তীব্রতায় কেউ হাঁসফাঁস করছে এমন দৃশ্য যেমন দেখা যাচ্ছে না, তেমনি একেবারে আবহাওয়া যে খুব বেশি শীতল তেমনটিও বলা যায় না। তবে ভোটারের উপস্থিতি বলে দিচ্ছে যে আসলে আজকের এই উৎসব ঘিরে তাদের আগ্রহ ব্যাপক এবং আবহাওয়া কিংবা যানবাহনের যে সুবিধা দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ নিয়মিতভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহর থেকে 9টি ট্রেন যাওয়া আসা করে। আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও 2টি বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে, অর্থাৎ 11টি ট্রেন ক্যাম্পাসে যাওয়া আসা করবে। অর্থাৎ 22 বার তারা শিক্ষার্থীদের আনা নেওয়া করবে এবং প্রতিটি ট্রেনে আনুমানিক 1000 শিক্ষার্থী উপস্থিতি থাকে। সেই হিসেবে যেহেতু 4টা ট্রেন এসেছে, 4টা ট্রেনে ধারণা করা যাচ্ছে যে আসলে 5000-এর অধিক শিক্ষার্থী ইতিমধ্যেই
ক্যাম্পাসে প্রবেশ করেছেন ট্রেনে করে। এছাড়া আমরা শহর থেকে দেখেছি সকাল 10টা পর্যন্ত এবং উপজেলাগুলো থেকেও 15টি বাসের ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব বাসগুলো আছে সে বাসগুলো দিয়েও কিন্তু প্রচুর শিক্ষার্থী এসেছে, অর্থাৎ অনেক ভোটার কিন্তু এর মধ্যে এসেছে। তবে সকাল 10টা থেকে 1টার ভেতরে আসলে অধিকাংশ ভোটার আসবে এবং ভোট কাস্ট করবে বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সময়টাতে তারা নজরদারি দিচ্ছে এবং পুরো প্রশাসনের পক্ষ থেকে পুরো ক্যাম্পাসকে আসলে তদারকির জন্য 250 শতাধিক ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে। তো মোটামুটি উৎসবমুখর পরিবেশে চলছে, নির্বিঘ্নে ভোট চলছে। ক্যাম্পাসের বাইরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সার্বিক যে পরিস্থিতি বেশ শান্তিপূর্ণ বলা চলে। শাম্মী। চাকসু নির্বাচনে সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী